কিসের করে মানুষ বড়াই এত। দেখুন এই শ্মশানে একদিন না একদিন সবার আসতেই হবে। জালঘাটের মহাশ্মশান ঘাট দেখুন, চারিদিকটা দেখুন মঠ বাঁধিয়ে রাখছে। কিন্তু একটা জিনিস মনে রাখেন, এই মঠ আজকে বাঁধাইছে খরচা করে, কিন্তু একসময় কিছু সন্তানরা বাবা মা যখন জীবিত ছিল তাদের সম্মানটুকু করতো না। কত সুন্দর একটা পরিবেশ, আশপাশ মঠের এগুলো দেখুন। তখন ঠিকমতো খাওয়া দাওয়া করাতো না, কিন্তু একটা কুসংস্কারই হয়েছে মঠ বাঁধানো। এই দেখুন চারপাশটা কত সুন্দর। এদের আত্মা স্বর্গবাসী হোক, সকল বাবা মায়ের যারা মৃত আছেন সবার আত্মা স্বর্গবাসী হোক, এটাই চাই। যারা এই পৃথিবীতে কষ্ট করে গেছে তারা সুখে থাক, তারা স্বর্গবাসী হোক, এটাই আমাদের কাম্য সৃষ্টিকর্তার কাছে। সৃষ্টিকর্তা সবাই আত্মা স্বর্গবাসী করো। আর কেউ অহংকার করবেন না, অহংকার পতনের মূল। প্রত্যেকটা মানুষের এই জায়গায় আসতেই হইবে, আজ হোক কাল হোক, এক সময় না এক সময় আসতে হবে। মানুষ চিরস্থায়ী না, এটাই মেনে নিতে হবে। তাই বলি কিসের ঝগড়া, কিসের অহংকার, কিসের লড়াই, সব কিছু বন্ধ করে নিজের আত্মাকে ভগবানের কাছে উৎসর্গ করেন। আপনি তাকিয়ে দেখুন এই মেয়েটা কী অল্প বয়সে, এটা সৃষ্টিকর্তা লীলা খেলা। এইভাবে সবারই যেতে হবে, আমাদের সবারই যেতে হবে, সবারই যেতে হবে। এই দেখুন আশপাশে পরিবেশটা দেখুন, নদীর কত সুন্দর। শ্মশানঘাটের নদীর পরিবেশটা অসাধারণ। মন্দিরে সব মঠগুলো দেখতে থাকুন, খুবই সুন্দর একটা। অনেকে বাঁধানো হয় না মঠ, গাছগুলো দেখতে থাকুন। এখানেই সৎকার হয়, সৎকারের জায়গাটা এই সে মহাশ্মশান, একটি পবিত্র স্থান, খুবই সুন্দর চমৎকার। বাস্তবতার সাথে মিল রেখে সবারই চলতে হবে, মানতে হবে। এই পৃথিবী আমাদের ছাড়তে হবে। বটগাছ আশপাশ দেখুন, অহংকার না করে একবার এসে ঘুরে যান, মনের অহংকার সব কিছু দূর হয়ে যাবে। এই বলে শেষ করলাম।